প্রিয় ছাত্ররা, আমি সুশোভন মাইতি আর একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজ আমরা এইচএস এবিটিএ টেস্ট পেপারের বায়োলজিক্যাল সায়েন্সের এসসি 143 এই পেজের এমসিকিউ এবং এসিকিউ কোশ্চেনগুলি আলোচনা করব। একের দাগের 1 নম্বর এমসিকিউ রয়েছে, যদি পুরুষ ও স্ত্রী ফুল পৃথক উদ্ভিদে উপস্থিত থাকে তাকে বলে। এটা অপশান হবে বি, ভিন্নভাষী। ভিন্নভাষী এখানে দেখো এর অপশানটা রয়েছে সহবাসী। যদি এখানে বলা থাকতো যদি পুরুষ ফুল ও স্ত্রী ফুল একই উদ্ভিদে উপস্থিত থাকে তাহলে তখন অপশান হতো এখানে এ, সহবাসী। ঠিক আছে, 2 নম্বর কোশ্চেন রয়েছে, কোন গর্ভনিরোধক পদ্ধতি পুরুষদের ক্ষেত্রে প্রযোজ্য? তাহলে এখানে হবে বি, ভ্যাসেক্টমি। এখানে কি করা হয় না, শুক্রনালীকে কেটে বাদ বেঁধে দেওয়া হয়, লাইগেশন করে দেওয়া হয়। আর বাদবাকি যতগুলো রয়েছে সব স্ত্রীদের ক্ষেত্রে প্রযোজ্য। 3 নম্বর কোশ্চেন রয়েছে, সার্টোলি কোষ থেকে যে হরমোন ক্ষরণ হয় তা হলো। এখানে অপশান হবে ডি, ইনহিবিন। এবং বাদ বাকিগুলো যেগুলো রয়েছে, এর দাগে গোনাডোট্রপিন, এটা তো অগ্রপিউটারি থেকে করিত হয়। বি হচ্ছে টেস্টোস্টেরন, এটা লেডিগের আন্তর্কোষ থেকে। আর সি হচ্ছে রিল্যাক্সিন, এটা প্রধানত করিত হয় আমাদের কর্পাস লিউটিয়াম থেকে, স্ত্রীদের ডিম্বাশয়ের কর্পাস লিউটিয়াম থেকে। 4 নম্বর কোশ্চেন রয়েছে, মা হিমোফিলিয়া রোগের বাহক এবং বাবা স্বাভাবিক হলে। এখানে অপশান হবে দেখো ডি, বি ও সি উভয়, অর্থাৎ সকল মেয়ে স্বাভাবিক হবে। আর সি হচ্ছে 50% ছেলে স্বাভাবিক এবং 50% ছেলে আক্রান্ত হবে। পরের যে কোশ্চেন রয়েছে 5 নম্বর কোশ্চেন, প্রোক্যারিওটিক কোষে প্রোটিন সংশ্লেষের প্রারম্ভিক কোডন হলো। এখানে দেখো এ, অপশান হবে এ ইউজি। এখানে অপশানটি একটু ভুল আছে, এ ভিজি আছে। এখানে অপশান হবে এ ইউজি, যেটা মিথিওনিনকে কোড করে, মিথিওনিন। 6 নম্বর কোশ্চেন রয়েছে, জার্ম প্লাজম তত্ত্বের প্রবক্তা হলেন। এটা হবে বি অপশান, ওয়াইজম্যান। 7 নম্বর কোশ্চেন রয়েছে, আধুনিক মানুষের সরাসরি পূর্বপুরুষ হলো। আধুনিক মানুষের সরাসরি পূর্বপুরুষ হচ্ছে ক্রো ম্যাগনন, অর্থাৎ সি অপশান হবে। 8 নম্বর কোশ্চেন রয়েছে, সেকেন্ডারি সিওএস ট্রিটমেন্ট হলো। এটা অপশান হবে এ, জৈবিক পদ্ধতি, অর্থাৎ বায়োলজিক্যাল ট্রিটমেন্ট। এখানে ওই দুটো পদ্ধতি রয়েছে সেকেন্ডারি সিওএস ট্রিটমেন্টের। একটা হচ্ছে টিকলিং ফিল্টার সিস্টেম, আর একটা হচ্ছে তোমার অ্যাক্টিভেটেড স্লাশ সিস্টেম। ঠিক আছে, তো এই পদ্ধতিটা জৈবিক পদ্ধতি হবে। এখানে অণুজীব দ্বারা সিওএস ট্রিটমেন্ট করা হয়ে থাকে। 9 নম্বর কোশ্চেন রয়েছে, মুরগির একটি ইংলিশ ব্রিডের নাম হলো। মুরগির একটি ইংলিশ ব্রিড হবে, এখানে সি অপশান হবে অরপিংটন। ঠিক আছে, এর অপশানটা দেখো, রোড আইল্যান্ড রেড, এটা হয়ে থাকে, এটা আমেরিকান ব্রিড। আর বি এর অপশানটা রয়েছে ব্রামা, এটা হবে এশিয়ান ব্রিড। হ্যাঁ, 10 নম্বর কোশ্চেন রয়েছে, মলিকিউলার গ্লু বলা হয়। এখানে অপশান হবে সি, ডিএনএ লাইগেজকে। ঠিক আছে, ডিএনএ লাইগেজকে। 11 নম্বর কোশ্চেন রয়েছে, যে ক্ষেত্রে ইলেকট্রোফোরেসিস এবং সার্দান ব্লটিং পদ্ধতি ব্যবহৃত হয় তা হলো। এখানে অপশান হবে সি, সবকটি। অর্থাৎ ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং, জিন উৎপাদন এবং জিন ক্লোনিং সব ক্ষেত্রেই ইলেকট্রোফোরেসিস এবং সার্দান ব্লটিং পদ্ধতিটি ব্যবহার করা হয়ে থাকে। এরপর 12 নম্বর যে কোশ্চেনটি রয়েছে, মিনামাটা রোগটি হয় যে ধাতব দূষণের ফলে, সেটি হলো মিনামাটা, অর্থাৎ এটি পারদ দূষণের সাথে যুক্ত। এখানে অপশান হবে বি, এইচজি। 13 নম্বর কোশ্চেন রয়েছে, পূর্ব হিমালয় হটস্পটের একটি বিপন্ন প্রাণী হলো। এখানে সি অপশান হবে রেড পান্ডা। আর 14 নম্বর যে কোশ্চেনটি রয়েছে, এনপিপি সমান, আমরা কি এনপিপি সমান হচ্ছে জিপিপি, অর্থাৎ গ্রস প্রাইমারি প্রোডাকশন মাইনাস আর, জিপিপি মাইনাস আর, অপশান হবে বি। ঠিক আছে, এরপর এসিকিউ কোশ্চেনগুলি রয়েছে। 2 দাগের এসিকিউ কোশ্চেন রয়েছে। প্রথম এসিকিউ, গেমিউল কি? আসলে কোরকোদ্গম পদ্ধতিতে যে কোরক সৃষ্টি হয় সেই কোরকগুলি 2 প্রকারের হতে পারে। একটা হচ্ছে বহিস্থ কোরক আর একটা হচ্ছে অন্তস্থ কোরক। অন্তস্থ কোরক অর্থাৎ দেহের অভ্যন্তরে, জীবদেহের অভ্যন্তরে যখন কোরক বা বার্ড সৃষ্টি হয় সেই বার্ডগুলিকে আমরা বলছি গেমিউল। যেমন মিঠা জলের স্পঞ্জিলার দেহে যে অভ্যন্তরে কোরক সৃষ্টি হয় সেই কোরকগুলিকে আমরা গেমিউল বলবো। 2 নম্বর কোশ্চেন, 1 নম্বর কোশ্চেনের অথবা রয়েছে, সিফিলিস রোগের জীবাণু বৈজ্ঞানিক নাম লেখো। সিফিলিস রোগের জীবাণুর বৈজ্ঞানিক নাম হবে ট্রিপোনিমা প্যালিডাম। ট্রিপোনিমা প্যালিডাম অবশ্যই নিচে আন্ডারলাইন করবে। 2 নম্বর কোশ্চেন রয়েছে, টেস্ট ক্রস কি? যখন কোনো ক্রসের প্রথম অপত্য জনুর
জীবের সঙ্গে হোমোজাইগাস প্রচ্ছন্ন জনিত জীবের মধ্যে ক্রস ঘটানো হবে, তখন সেটাকে বলা হয় টেস্ট ক্রস। অর্থাৎ F1 জনুর সাথে হোমোজাইগাস প্রচ্ছন্ন জনিত জীবের সংকরায়ন ঘটানো হলে তখন সেটাকে আমরা বলবো টেস্ট ক্রস। 3 দাগের যে কোশ্চেন রয়েছে, মিশ্র মাছ চাষ কী? অর্থাৎ মিক্সড ফিশ কালচার বা কম্পোজিট মিক্সড ফিশ কালচারও বলতে পারো। স্তরভিত্তিক মাছ নির্বাচন করে যখন একই পুকুরে 3 প্রকার দেশি মেজর কার্পের সঙ্গে 3 প্রকার বিদেশি মেজর কার্প একসঙ্গে চাষ করা হয়, সেই পদ্ধতিটাকে মাছ চাষের পদ্ধতিকে বলা হচ্ছে মিশ্র চাষ, মিশ্র মাছ চাষ অর্থাৎ মিক্সড ফিশ কালচার বা কম্পোজিট মিক্সড ফিশ কালচার। তারপরে 4 দাগের কোশ্চেন রয়েছে, বিওডি বলতে কী বোঝো? বিওডি অর্থাৎ জলে উপস্থিত জৈব উপাদানকে অণুজীবের সাহায্যে বিয়োজিত করার জন্য যে পরিমাণ অক্সিজেনের প্রয়োজন হয়। জলে যে সমস্ত জৈব পদার্থ থাকে অণুজীব দ্বারা বিয়োজিত করার জন্য যে পরিমাণ অক্সিজেনের প্রয়োজন হয় তাকে বিওডি বলা হয়। এই বিওডি দিয়ে জলের দূষণের মাত্রা পরিমাপ করা যেতে পারে। ঠিক আছে, বিওডি যত বেশি হবে তত জলটি দূষিত, আর বিওডি যত কম হবে তত জলটি বিশুদ্ধ হবে। যাই হোক, এর পরের যে অথবার কোশ্চেন রয়েছে, IUCN এর পুরো নাম লেখো। IUCN এর পুরো নাম হবে ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার অ্যান্ড ন্যাচারাল রিসোর্সেস। ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার অ্যান্ড ন্যাচারাল রিসোর্সেস। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করো। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি ক্লিক করো নতুন নতুন ভিডিও পেতে।